যে এত দুর্নীতি এবং অনিয়ম এই দেশের মানুষের মানে স্বস্তির কোনো জায়গা নেই। কর্মচারী সরকারি চাকরি করেন, তাদের যে জবাবদিহিতামূলক জনগণের কাছে আছে, এটা যদি নিশ্চিত করা যায়, সেইটার একটা ছোট্ট একটা মাধ্যম হতে পারে শুধুমাত্র এটা। ডিজিটালাইজেশন এবং আর্টিফিশিয়াল উইটনেস হিসাবে কাজ করবে। এটা আপনার একটা এভিডেন্স আপনার ভ্যালু আছে। যদি সারা বাংলাদেশের মধ্যে সিসিটিভি ক্যামেরা যদি ইনস্টল করা হয়, একটা আমরা রোল মডেল হিসাবে পেয়েছি। সাব রেজিস্ট্রার একজন জাকির সাহেব, উনি সাভারের, উনি একটা এটা করেছিলেন যে এই সিসিটিভি ক্যামেরা সে ইনস্টল করেছে এবং মনিটরগুলি বাহিরে দিয়েছে। আমি গিয়েছিলাম ভিজিট করতে, তখন আমি এই জিনিসটা দেখেছি যে সেখানে এটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে সারা বাংলাদেশে যদি এটা করে তাহলে আমরা এখানে অনেক এই সাধারণ মানুষের একটা জবাবদিহিতার একটা যে জায়গা আছে সেই জায়গাটা পরিষ্কার হবে। আচ্ছা, আপনারা জানেন না, দুর্নীতি তো আসলে মানুষের অন্তরায়, এইটাকে ডিলেট করা যায় না সম্পূর্ণরূপে, কিন্তু মিনিমাইজ তো আমরা করতে পারি। ডিজিটালাইজেশন এবং আর্টিফিশিয়াল উইটনেস হিসাবে কাজ করবে। এটা আপনার একটা এভিডেন্স আপনার ভ্যালু আছে, যেটা হচ্ছে রেকর্ড, এটা হচ্ছে আপনার এখানে থাকতে পারে না। আমরা বলেছি সেন্ট্রালি একটা মনিটরিং এর সিস্টেমের কথা আমরা চেয়েছি, যে এত দুর্নীতি এবং অনিয়ম এই দেশের মানুষের মানে স্বস্তির কোনো জায়গা নেই। কিন্তু আমরা মনে করি যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্যে এবং জবাবদিহিতামূলক যে কর্মচারী সরকারি চাকরি করেন, তাদের যে জবাবদিহিতামূলক জনগণের কাছে আছে, এটা যদি নিশ্চিত করা যায়, সেইটার একটা ছোট্ট একটা মাধ্যম হতে পারে শুধুমাত্র এটা। আমরা গিয়েছিলাম মেইন বিল্ডিং এর বিষ্ণুদেব চক্রবর্তী মহোদয় এবং আব্দুর রহমান মহোদয় কোর্টে গিয়েছিলাম। মাননীয় বিচারপতিগণ স্যাটিসফাইড হয়ে রুল ইস্যু করেছেন।